तो हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज আমরা রাতের বেলা যাব যাত্রা দেখতে, ঠিক আছে? তার জন্য এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুটবল টিমটা রেডি একদম পুরো। আর এখানে একজন আছে, দেখতে পাচ্ছ। এগুলো সবাই আমরা যাত্রা দেখতে যাব, কিন্তু যাত্রা যে দেখতে যাব, কিন্তু যাত্রাটা কেউ নাম জানে না। এদেরকে এখন শুধু যাত্রার নাম কি বল রে? আর ওইখানে সুব্রত রয়েছে, দেখতে পাচ্ছ। বল আমার যাত্রার নাম বল। হ্যাঁ রাহুল জানে, হ্যাঁ রাহুল জানে ভালো। দেখলে গাইস, ইয়ারা যাত্রা যে দেখতে যাবে, ইয়ারা নাম একদমই কেউ জানে না। আরে যাত্রা দেখতে যায় না, কি দেখতে যায় আমি জানি না, বুঝতে পারছো গাইস? তো চলো গাইস, ফাইনালি আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে আমাদের যাত্রা হবে। আর এদিকে লাইট খুবই সুন্দর সুন্দর দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরেই আমরা ঢুকে পড়ি সেই যাত্রার কাছে। বাবারই অনেক ভিড়, দেখতেই পাচ্ছ। তার কিছুক্ষণ পরে আমাদেরকে একটা করে সাদা কাগজ ধরিয়ে দেয়, এখানে আছে নাম লেখা, যাত্রার নাম কুলির কুন্তি কাঁদছে। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি বাদাম। যাত্রা দেখতে দেখতে আমরা বাদাম খাবো, দেখতে পাচ্ছ। তো চলো, ফাইনালি আমাদের একটা গান দিয়ে শুরু হয়ে গেলো যাত্রা। তারপর কিছুক্ষণ পরে আরও 2 প্লাস্টিক বাদাম নিয়ে আসায় পর দেখতে পাচ্ছ আমরা এখন বসে গিয়েছি যাত্রা দেখতে। আর এদিকে যাত্রা শুরু হয়ে গিয়েছে আমাদের। আর যাত্রা শুরু হতে না হতে আমাদের ছেলেগুলা ঘুম পেয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। একদম শুন দিয়েছে ছেলেগুলা। এবার চলো আমার রুমে চলো। আমার এই অশান্ত মনটাকে আমার একটু শান্ত মেরে দিল সালাকে। দুনিয়ায় নেই সেগুলির কথাই তোমাকে দুবার ক্ষমা করেছি, কিন্তু আর নয়, কিন্তু আর নয়, কিন্তু আর নয়। এইবার 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 তাই তোমাকে আমি আজ আমি 25 বছর পর সব ফিরে পেয়েছি। তুমি শুধু তোমার ওই একটু ছিঁড়ো দিয়ে তুমি আমার স্মৃতিটাকে রাঙিয়ে দাও না গো। কোয়াইট ইম্পসিবল। আমি মারা গেলেও তোমাকে আমি স্ত্রী বলে মেনে নেব না। এক পাও নড়বে না, আমাদের মাকে তোমাকে মেনে নিতেই হবে। নইলে আমরা তোমাকে ছাড়বো না। বই ফাদার কোথায়? বই ফাদার কেন তুই আমার বউকে চুরি করে এনেছিস? বাবা তুই বিশ্বাস করবি নয়, তোর বউকে আমি চুরি করিনি। তাহলে কে আমার বউকে চুরি করে নিয়ে গেছে? শয়তান পলাশ সান্তানের পোষা গুন্ডা আমাকে তুলে নিয়ে গিয়েছিল বাবা। আমি তাদের 3 জনকে খুন করেছি বাবা। আইন তো তোকে ছেড়ে দেবে না দাদা। আইন আইন কিসের আইন? আর আপনিও একবার থানায় চলুন, দারোগা শ্যামাপদ সাহা।
আপনার চাকরির 12টা আমি বাজাচ্ছি। না না স্যার, আমি আমি আমার পায়ে ধরছি, চাকরিটা খাবেন না স্যার। আমার ছেলে মেয়েগুলো না খেয়ে মারা যাবে স্যার। মারা যাবে কেন? স্যার পরে সর্বনাশ করে ঘুষ খেয়ে তো অনেক টাকা রোজগার করেছেন। না স্যার। হ্যাঁ অর্জুন, তোরা যখন তোদের মা বাবাকে ফিরে পেলি, তোরা তাহলে আমার কাছে আর যাবি না। তোমার কাছে না গিয়ে কেউ থাকতে পারি বাবা? অর্জুন, আমি যে এই দিনটার জন্য দিনের পর দিন রাতের পর রাত প্রহর গুনে এসেছিলাম, আর আমার এতটুকু দুঃখ নেই। আজকে আমার ভীষণ আনন্দ। তো ফাইনালি গাইস আমাদের যাত্রা প্রায় শেষের মুখে, যাত্রা শেষ হবো তাই আমরা বেরিয়ে গেলাম ওইখান থেকে, কারণ এখন 1:30টা বাজছে, অনেক রাত হয়ে গেছে। তারপরে আমরা পাড়াতে এসে দেখি বাবার কুকুররা লাইন দিয়ে একদম বসে আছে, বুঝতে পারছো, পাহারাদারের মতন কাজ করছে এরা, খুব ভালো কাজ করছে। তো চলো গাইজ, এবার যাবো আমি ঘর। তো সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।